আপনি কি কখনো ভেবেছেন যে স্বয়ং আল্লাহর রসুলের উপরও জাদু করা হয়েছিল? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ইসলামের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটেছিল যা অনেকেই জানেন না। এমন এক অন্ধকার ষড়যন্ত্র যেখানে এক ইহুদি জাদুকর চেষ্টা করেছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করতে। 6 মাস ধরে তিনি ভুগেছিলেন এক অদ্ভুত অসুস্থতায়। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল? আল্লাহ কিভাবে তার প্রিয় রসুলকে রক্ষা করলেন, আর সেই রহস্যময় দুটি সূরা কিভাবে নাজিল হলো যা আজও আমাদের সকল অনিষ্ট থেকে রক্ষা করে? আজকের এই পুরো ভিডিওতে আমরা জানব সেই পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত। মদিনার আকাশে সোনালী সূর্য যখন পশ্চিম দিগন্তে ঢলে পড়ত, তখন মসজিদে নববীর মিনার থেকে ভেসে আসত আজানের সুমধুর ধ্বনি। সেই পবিত্র নগরীতে ইসলামের আলো ক্রমশ ছড়িয়ে পড়ছিল চারদিকে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় অবস্থান করছিলেন, আর তার চারপাশে জড়ো হয়েছিল সত্যের অনুসারী হাজারো মুমিন হৃদয়। কিন্তু এই আলোর বিপরীতে কিছু অন্ধকার মনও ছিল, যারা এই দিনের প্রসারে ভীত ও ঈর্ষান্বিত হয়ে উঠেছিল। তাদের মধ্যে মদিনার কিছু ইহুদি গোত্র ছিল, যারা প্রকাশ্যে শান্তির মুখোশ পরে থাকলেও অন্তরে পুষে রাখত গভীর বিদ্বেষ ও ষড়যন্ত্রের নীল নকশা। মদিনার বনু জুরাইক গোত্রে বাস করত এক ইহুদি, যার নাম ছিল লাবিদ ইবনে আসাম। সে ছিল একজন দক্ষ জাদুকর, যার কালো জাদুর খ্যাতি ছিল সেই অঞ্চলে সুপরিচিত। তার চোখে ছিল এক অদ্ভুত তীক্ষ্ণতা, আর তার হাতে ছিল এমন কিছু গোপন বিদ্যা যা সে শয়তানের কাছ থেকে আয়ত্ত করেছিল। সে নিজেকে মুসলমানদের মিত্র হিসেবে দেখাতো, কিন্তু তার অন্তরে ছিল প্রচণ্ড হিংসা ও ক্রোধ। ইসলামের এই দ্রুত বিস্তার তাকে রাতের ঘুম হারাম করে দিয়েছিল। সে দেখছিল কিভাবে আরবের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব দিন দিন বাড়ছে। এই সময়ে মদিনার কিছু ইহুদি নেতা গোপনে এক সভায় মিলিত হল। তাদের চোখে মুখে ছিল উদ্বেগের ছাপ। একজন বলল, মুহাম্মাদের শক্তি দিন দিন বাড়ছে, আমাদের কিছু একটা করতে হবে। আর একজন বলল, কিন্তু কি করা যায়? তার সাহাবীরা সব সময় তাকে ঘিরে রাখে, তার কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। তখন তাদের মধ্যে এক বয়স্ক ব্যক্তি বলল, একটা উপায় আছে, লাবিদ ইবনে আসাম। সে জাদুবিদ্যায় পারদর্শী, তাকে দিয়ে মুহাম্মাদের উপর জাদু করানো যায়। এই প্রস্তাব সকলের কাছে গ্রহণযোগ্য মনে হলো। তারা সিদ্ধান্ত নিল যে লাবিদকে এই কাজের জন্য নিয়োগ করবে এবং বিনিময়ে তাকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হবে। কিছুদিন পর তারা লাবিদের সাথে গোপনে দেখা করল। রাতের অন্ধকারে একটি নির্জন ঘরে বসে তারা তাদের পরিকল্পনা তার কাছে উপস্থাপন করল। লাবিদ প্রথমে একটু ইতস্তত করল, কারণ সে জানত মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন। কিন্তু যখন তারা তার সামনে স্বর্ণমুদ্রার থলে রাখল, তখন তার লোভী চোখ চকচক করে উঠল। সে রাজি হয়ে গেল। লাবিদ বলল, এই কাজ করতে হলে আমার মুহাম্মাদের কিছু ব্যক্তিগত জিনিস লাগবে, তার মাথার চুল বা চিরুনি বা এমন কিছু যা তার শরীরের সাথে সরাসরি সম্পর্কিত। এই কথা শুনে তারা চিন্তায় পড়ে গেল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো এত সহজ ছিল না। তখন তাদের মধ্যে একজন বলল, একটা উপায় আছে। রসুলের ঘরে একজন ইহুদি বালক কাজ করে, সে হয়তো এই জিনিস সংগ্রহ করতে পারবে। সেই বালকটি ছিল অত্যন্ত ধূর্ত এবং চতুর। তাকে এই কাজের জন্য প্রলুব্ধ করা হলো। তাকে বলা হলো যে এটা করলে সে প্রচুর অর্থ পাবে। বালকটি রাজি হয়ে গেল। এরপর সে সুযোগের অপেক্ষায় থাকল। একদিন যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়াতে গেলেন, তখন সেই বালক গোপনে তার চিরুনি থেকে কিছু চুল সংগ্রহ করল। সেই চুলের সাথে ছিল চিরুনির কিছু দাঁত যা ভেঙে গিয়েছিল। এই মূল্যবান জিনিস নিয়ে সে দ্রুত লাবিদের কাছে চলে গেল। লাবিদ যখন সেই চুল এবং চিরুনির টুকরো পেল, তার মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। সে বলল, এখন আমি আমার কাজ শুরু করতে পারবো। সেই রাতে সে তার গোপন কক্ষে প্রবেশ করল। সেখানে ছিল অন্ধকার, শুধু কয়েকটি মোমবাতির আলো জ্বলছিল। দেওয়ালে ঝুলছিল বিভিন্ন তাবিজ, কবজ এবং অদ্ভুত সব প্রতীক। মেঝেতে আঁকা ছিল জাদুর বৃত্ত। লাবিদ সেই বৃত্তের মধ্যে বসল এবং তার কালো জাদুর আয়োজন শুরু করল। সে একটি খেজুর গাছের শুকনো মাটি নিল। এই মাটি ছিল সেই অংশ যা খেজুরের গুচ্ছকে ঢেকে রাখে। এটিকে আরবিতে বলা হয় জুব তাল্লা, অর্থাৎ খেজুরের পুষ্পাধারের আবরণ। এই মাটির মধ্যে ছিল 11টি গিট। প্রতিটি গিঠে সে মন্ত্র পড়ে ফু দিল। সেই মন্ত্রগুলো ছিল শয়তানের কাছ থেকে শেখা, অত্যন্ত ভয়ঙ্কর এবং কুফুরিপূর্ণ। প্রতিটি গিঠে সে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি কামনা করে মন্ত্র পড়ল। লাবিদ সেই চুলগুলো নিল এবং সেগুলো দিয়ে গিটগুলো বাঁধল। প্রতিটি গিট বাঁধার সময় সে শয়তানকে আহ্বান করল। সে বলল,
হে অন্ধকারের শক্তি, এই জাদু দ্বারা মুহাম্মদকে আক্রান্ত করো, তার শক্তি কেড়ে নাও, তার স্মৃতি বিভ্রান্ত করো, তার জীবনকে কষ্টময় করো। এভাবে 11টি গিট বাঁধা হলো। প্রতিটি গিঠে ছিল এক একটি অভিশাপ, এক একটি কালো মন্ত্র। এরপর লাবিদ সেই জাদুকৃত মাটিটি নিয়ে ভাবতে লাগলো কোথায় লুকিয়ে রাখবে। সে জানত যে এই জাদু কার্যকর হতে হলে এটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কেউ সহজে খুঁজে পাবে না। অনেক চিন্তার পর সে সিদ্ধান্ত নিল যে বনু জুরাইক গোত্রের এলাকায় অবস্থিত জারওয়ান নামক একটি কূপে এটি ফেলে দেবে। এই কূপটি ছিল অনেক পুরনো এবং প্রায় পরিত্যক্ত। এর পানি ছিল গাঢ় এবং ময়লা, মেহেদির পানির মতো লালচে রঙের। কূপের তলায় ছিল জমাট বাঁধা পলি এবং নোংরা আবর্জনা। লাবিদ গভীর রাতে সেই কূপের কাছে গেল এবং একটি বড় পাথরের নিচে সেই জাদুকৃত মাটিটি লুকিয়ে রাখল। জাদু হয়ে গেল। এখন শুধু অপেক্ষা। লাবিদ জানত যে এই জাদু ধীরে ধীরে তার প্রভাব দেখাবে। সে তার স্বর্ণ মুদ্রা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে গেল। কিন্তু সে জানত না যে সে কত বড় পাপ করেছে। সে জানত না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলকে কখনোই শত্রুদের হাতে পরাজিত হতে দেবেন না। কিছুদিন পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পরিবর্তন দেখা দিতে শুরু করল। প্রথমে তিনি কিছুটা দুর্বল অনুভব করতে লাগলেন। তার স্বাভাবিক প্রাণচাঞ্চল্য যেন কমে যাচ্ছিল। তিনি যে কাজ করেননি তার মনে হতো যেন সেই কাজ তিনি করে ফেলেছেন। আবার যে কাজ তিনি করেছেন তা মনে হতো করেননি। তার স্মৃতিতে বিভ্রান্তি দেখা দিল। এই অবস্থা তাকে অত্যন্ত কষ্ট দিচ্ছিল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই পরিবর্তন প্রথম লক্ষ্য করলেন। তিনি দেখলেন যে তার প্রিয় স্বামী, যিনি সবসময় এত সক্রিয় এবং প্রাণবন্ত থাকতেন, তিনি এখন ক্লান্ত এবং অবসন্ন দেখাচ্ছেন। তার চোখে আগের সেই তেজ নেই। তার কথায় কখনো কখনো বিভ্রান্তি দেখা যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? আপনাকে অনেক অসুস্থ মনে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, আমার ভিতরে কিছু একটা হচ্ছে যা আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন কিছু একটা আমাকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। আমি কখনো কখনো ভুলে যাচ্ছি কি করেছি আর কি করিনি। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় আরও মনোযোগী হলেন। তিনি তার জন্য পুষ্টিকর খাবার তৈরি করতেন, তার বিশ্রামের ব্যবস্থা করতেন। কিন্তু কিছুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার উন্নতি হচ্ছিল না। দিন যায়, সপ্তাহ যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। কিছু বর্ণনায় এসেছে যে এই অবস্থা প্রায় 6 মাস পর্যন্ত স্থায়ী ছিল। এই সময়ে তিনি অনেক কষ্ট পেয়েছেন। তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। তিনি কখনো কখনো মনে করতেন যে তিনি তার স্ত্রীদের কাছে গেছেন, অথচ বাস্তবে তিনি যাননি। এই বিভ্রান্তি তাকে অত্যন্ত কষ্ট দিচ্ছিল। সাহাবীরাও লক্ষ্য করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কিছু পরিবর্তন এসেছে। তারা চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু কেউ বুঝতে পারছিলেন না যে এর কারণ কি। তারা মনে করলেন হয়তো কোনো অসুখ হয়েছে, কিন্তু কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টকর সময়েও আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। তিনি জানতেন যে তার রব সব জানেন এবং তিনিই একমাত্র সাহায্যকারী। তিনি রাতের গভীরে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তিনি বলতেন, ইয়া আল্লাহ, তুমি সব জানো, তুমি সব দেখো। আমার এই কষ্টের কারণ কি তা তুমি জানো। আমাকে সাহায্য করো, আমাকে সুস্থ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলের দোয়া কবুল করলেন। কিন্তু তিনি চাইলেন যে এই ঘটনার মধ্য দিয়ে মুসলিম উম্মাহকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হোক। তিনি চাইলেন যে মানুষ জানুক যে জাদু সত্য এবং এর প্রতিকার কি। তাই তিনি তার রাসূলকে কিছুদিন এই কষ্টে রাখলেন এবং তারপর তাকে মুক্তির পথ দেখালেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। সেদিন তিনি অনেক বেশি অসুস্থ অনুভব করছিলেন। তিনি আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করলেন। সেই রাতে তিনি ঘুমিয়ে পড়লেন এবং সেই রাতেই আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে সব কিছু জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে দুজন ফেরেশতা তার কাছে এসেছেন। একজন তার মাথার কাছে বসলেন, আরেকজন তার পায়ের কাছে। তারা দেখতে অত্যন্ত সুন্দর এবং তেজময়। তাদের গায়ে ছিল শুভ্র পোশাক এবং তাদের মুখমণ্ডল ছিল আলোকোজ্জ্বল। মাথার কাছে যে ফেরেশতা বসেছিলেন তিনি পায়ের কাছের ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তির কি হয়েছে? পায়ের কাছের ফেরেশতা উত্তর দিলেন, তাকে জাদু করা হয়েছে। প্রথম ফেরেশতা আবার জিজ্ঞেস করলেন, কে তাকে জাদু করেছে?
দ্বিতীয় ফেরেশতা উত্তর দিলেন, লাবিদ ইবনে আসম। প্রথম ফেরেশতা জিজ্ঞেস করলেন, কোন জিনিসে জাদু করা হয়েছে? দ্বিতীয় ফেরেশতা উত্তর দিলেন, চুল এবং চিরুনির মধ্যে। প্রথম ফেরেশতা জিজ্ঞেস করলেন, সেটা কোথায় আছে? দ্বিতীয় ফেরেশতা উত্তর দিলেন, বনু জুরাইকের জারওয়ান কূপে একটি পাথরের নিচে খেজুরের মাঠির মধ্যে। প্রথম ফেরেশতা জিজ্ঞেস করলেন, এর প্রতিকার কি? দ্বিতীয় ফেরেশতা উত্তর দিলেন, সেই কূপ থেকে জাদুকৃত জিনিস বের করে আনতে হবে এবং গিঁটগুলো খুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। তার মুখে ছিল এক অদ্ভুত স্বস্তির ছাপ। এতদিন পর তিনি জানতে পারলেন যে তার এই কষ্টের কারণ কি। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন এবং বললেন, আয়েশা, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার এই অসুস্থতার কারণ কি। আমাকে জাদু করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, জাদু? কে করেছে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাবিদ ইবনে আসম নামে এক ইহুদি। সে আমার চুল এবং চিরুনি নিয়ে জাদু করেছে এবং সেটা বনু জুরাইকের জারওয়ান কূপে লুকিয়ে রেখেছে। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত ক্রোধিত হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুষ্ট লোককে শাস্তি দেওয়া উচিত, তাকে প্রকাশ্যে অপমান করা উচিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত ছিলেন। তিনি বললেন, না আয়েশা, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। আমি এই বিষয়ে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাই না। এই ছিল আমাদের প্রিয় নবীর মহানুভবতা। তিনি ক্ষমা করার শিক্ষা দিলেন। সকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ডাকলেন। তাদের মধ্যে ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং আরও কয়েকজন বিশ্বস্ত সাহাবী। তিনি তাদের বললেন, তোমরা বনু জুরাইকের জারওয়ান কূপে যাও। সেখানে একটি পাথরের নিচে একটি খেজুরের মাঠি আছে, যার মধ্যে জাদুকৃত জিনিস রাখা হয়েছে। সেটা বের করে নিয়ে এসো। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে দ্রুত রওনা হলেন। তারা জারওয়ান কূপের কাছে পৌঁছলেন। কূপটি দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ছিল। এর পানি ছিল গাঢ় এবং লালচে, মেহেদির পানির মতো। চারপাশে ছিল জঙ্গল এবং ঝোপঝাড়। কূপের ভিতর থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল। সাহাবীরা সেই কূপের পানি সেচে ফেললেন। তারপর তলায় খুঁজতে শুরু করলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি বড় পাথর দেখতে পেলেন। পাথরটি সরাতেই তারা দেখলেন সেখানে একটি খেজুরের মাঠি পড়ে আছে। সেই মাঠির মধ্যে ছিল 11টি গিঁট বাঁধা সুতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল। সাহাবীরা সেই জিনিস হাতে নিতেই অনুভব করলেন যে এটা কত ভয়ঙ্কর। এর থেকে এক অদ্ভুত নেতিবাচক শক্তি বেরোচ্ছিল। তারা সেই জাদুকৃত মাথি নিয়ে দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাথি দেখলেন। তিনি দেখলেন যে সত্যি এতে 11টি গিঁট বাঁধা আছে এবং প্রতিটি গিঁটে একটি করে সুই গেঁথে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে সাহাবীরা অত্যন্ত মর্মাহত হলেন। তারা বুঝতে পারলেন যে তাদের প্রিয় নবী কত কষ্ট পেয়েছেন এই জাদুর কারণে। ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দুটি সূরা নিয়ে পাঠালেন। এই দুটি সূরা ছিল সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। এই দুটি সূরাকে একত্রে বলা হয় মুআউইয়াজাতাইন, অর্থাৎ আশ্রয় প্রার্থনার দুই সূরা। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং এই দুই সূরা তেলাওয়াত করলেন। সূরা আল ফালাকে আল্লাহ বললেন, বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের রবের। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে এবং অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, এবং গিটে ফুৎকারকারীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই সূরায় আল্লাহ তাআলা 4টি জিনিসের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে বললেন। প্রথমত, সৃষ্টির সকল অনিষ্ট থেকে। দ্বিতীয়ত, অন্ধকার রাতের অনিষ্ট থেকে, কারণ রাতের অন্ধকারে শয়তান এবং তার অনুসারীরা বেশি সক্রিয় থাকে। তৃতীয়ত, গিটে ফুৎকারকারীদের অনিষ্ট থেকে, অর্থাৎ জাদুকরদের কালো জাদু থেকে। এবং চতুর্থত, হিংসুকের হিংসা থেকে। সূরা আন-নাসে আল্লাহ তাআলা বললেন, বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের রবের, মানুষের অধিপতির, মানুষের ইলাহের, কুমন্ত্রণাদাতা আত্মগোপনকারীর অনিষ্ট থেকে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিন এবং মানুষের মধ্য থেকে। এই সূরায় আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইতে বললেন। শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এবং যখন মানুষ আল্লাহকে স্মরণ করে তখন সে পালিয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম এই দুই সূরা তেলাওয়াত করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই সূরা পড়ে গিঁটগুলো খুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাথি হাতে নিলেন এবং এই দুই সূরা পড়তে শুরু করলেন। এই দুই সূরায় মোট 11টি আয়াত আছে। সূরা ফালাকে 5টি এবং সূরা নাসে 6টি। প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে একটি করে গিঁট খুলে যেতে লাগলো। প্রথম আয়াত পড়লেন, একটি গিঁট খুলে গেল। দ্বিতীয় আয়াত পড়লেন, আরেকটি গিঁট খুলে গেল। এভাবে একের পর এক গিঁট খুলতে লাগলো।
প্রতিটি গিট খোলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা অনুভব করতে লাগলেন। তার শরীর থেকে যেন একটা বোঝা নামছিল। তার মাথার যন্ত্রণা কমতে লাগলো, তার বিভ্রান্তি দূর হতে লাগলো, তার শক্তি ফিরে আসতে লাগলো। যখন 5টি গিট খুলে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যে তার শরীর অনেক হালকা হয়ে গেছে। 6টি গিট খুলতে তিনি আরও সুস্থ অনুভব করলেন। 7টি, 8টি, 9টি, 10টি এবং অবশেষে যখন 11টি গিটই খুলে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ এবং প্রাণবন্ত হলেন। এটা ছিল এক অলৌকিক দৃশ্য। যে মানুষটি মাত্র কিছুক্ষণ আগেও অসুস্থ এবং দুর্বল ছিলেন তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং প্রাণবন্ত। তার চোখে ফিরে এলো আগের সেই তেজ, তার মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। সাহাবীরা এই দৃশ্য দেখে আল্লাহ প্রশংসা করলেন। তারা বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদের রাসূলকে সুস্থ করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি লাবিদকে শাস্তি দেবেন না? আপনি কি এই ঘটনা মানুষকে জানাবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আয়েশা, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমি মানুষের মধ্যে এই বিষয়ে ফিতনা সৃষ্টি করতে চাই না। লাবিদ যা করেছে তার হিসেব আল্লাহ নেবেন। এই ছিল আমাদের প্রিয় নবীর মহানুভবতা এবং ক্ষমাশীলতা। তিনি ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার পরিবর্তে আল্লাহ ওপর ভরসা করলেন। তিনি ক্ষমা করার অপূর্ব শিক্ষা দিলেন। লাবিদ ইবনে আসমের শেষ পরিণতি সম্পর্কে ইতিহাসে খুব বেশি তথ্য পাওয়া যায় না। কোনো বর্ণনায় এসেছে যে সে পরবর্তীতে অনুতপ্ত হয়েছিল। অন্য বর্ণনায় বলা হয়েছে যে সে তার পাপের শাস্তি পেয়েছিল। যাই হোক, তার কাহিনী আমাদের জন্য একটি সতর্ক বার্তা। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা কখনোই সফল হতে পারে না। এই ঘটনার পর সূরা ফালাক এবং সূরা নাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 সূরার ফজিলত সম্পর্কে অনেক হাদিস বলেছেন। তিনি বলেছেন যে এই 2 সূরা পড়ে ঘুমালে আল্লাহ সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করেন। তিনি প্রতি রাতে ঘুমানোর আগে এই 2 সূরা এবং সূরা ইখলাস পড়ে হাতে ফু দিতেন এবং সারা শরীরে হাত বুলাতেন। তো এই ছিল জাদুর সেই ভয়ঙ্কর ঘটনা এবং সূরা ফালাক এবং সূরা নাস নাজিলের পেছনের ইতিহাস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ইসলামের এমন আরও সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।